নমস্কার বন্ধুরা, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ব্যঞ্জন কুকিং স্টুডিওতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টকঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি। আচার এমন একটি খাবার যা ছোট বড় প্রায় সবাই খেতে খুব পছন্দ করে। আর আজ আমি খুব সহজভাবে দেখাবো কিভাবে ঘরেই বানিয়ে নিতে পারেন এই মজাদার কুলের আচার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিন আজকের কুলের আচারের রেসিপি। কুলের আচার বানানোর জন্য আমি এখানে 2 কেজি পাকা কুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুলের ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আচার বানানোর জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ জিরা, 2 চামচ পাঁচফোড়ন অল্প আঁচে নাড়াচাড়া করে ভাজবো। মশলাগুলো থেকে যখন খুব সুন্দর ঘ্রাণ বের হবে তখন এগুলো নামিয়ে নিব। এরপর ওই একই প্যানে দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি ও কিছু এলাচ। এগুলোও অল্প আঁচে কিছুক্ষণ ভাজবো। যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন নামিয়ে ঠান্ডা করে সব মশলাগুলো একসাথে মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নেব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু পাঁচফোড়ন আর 5 থেকে 6টা শুকনা মরিচ। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা কুলগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও হলুদ গুঁড়া। এখন কুলগুলোকে 1 থেকে 2 মিনিট ভালো করে ভাজবো। এতে করে কুলের ভেতরে যে জলটা থাকবে সেটা শুকিয়ে যায় আর আচারও অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আমার কুলগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 কেজি কুলের জন্য 1 কেজি পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। চিনি দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন চিনি গলে জল বের হবে কুল থেকে। এই জলটা না শুকানো পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে। খেয়াল রাখবেন তলায় যেন লেগে না ধরে। তলায় ধরে গেলে কিন্তু আচারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে যখন চিনির জলটা একেবারে শুকিয়ে যাবে তখন আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর আরো 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে করে মশলাগুলো আচারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার কুলের আচার। এখন সুন্দরভাবে একটা বোলে নামিয়ে পরিবেশন করছি। আর আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারে সংরক্ষণ করবেন। এতে করে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আজকের আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।